অনেক সিনেমা গান আপনারা দেখেছেন, আমার ফেসটা কিন্তু একটু গোল প্যাটার্ন। এখন কিন্তু ফলো করে দেখবেন একটু লম্বা প্যাটার্ন। এখানেই কিন্তু লেজারের একটা টাচ পড়েছে, সেটি হচ্ছে আমি কিন্তু আমার চিনে ফিলার করেছি। কেন করেছি? আফটার মাদার আমি অনেক বাল্কি হয়ে গেছি। আমার যেহেতু ডাবল চিনটা একদম ভিজিবল হয়, আর আমি একেবারেই ক্যামেরার মানুষ, তখন কিন্তু আমার ফিলার করাটা খুব প্রয়োজন হয়ে পড়েছিল। এটাই কিন্তু একজন ডক্টরের কাজ। আমার ফেস নিয়ে সে কাজ করেছে। আর প্রত্যেকটা মানুষের কিন্তু আত্মবিশ্বাস বাড়িয়ে দেয়। অবশ্যই শরীরে গায়ের কালার যেটাই হোক, আপনি দেখবেন ফেসে ক্রিম মেখে পাউডার দিয়ে একটা মানুষ কিন্তু সকালে তার কাজে চলে যায়। তো ফেসের এই আত্মবিশ্বাসটা প্রত্যেকটা মানুষকে ভালো কাজের জন্য সামনে এগিয়ে নিয়ে যায়। অবশেষে সত্যিটা স্বীকার করলেন অপু বিশ্বাস। মুখে যে তিনি সার্জারি করিয়েছেন কিংবা ফিলার করিয়েছেন সে সম্পর্কে তিনি নিজেই বললেন। যদিও বিভিন্ন অনুষ্ঠানে তিনি এই নিয়ে স্বীকার করতে কিংবা বলতে চান না, কিংবা এক এক অনুষ্ঠানে এক একভাবে বিষয়টিকে উপস্থাপন করেন তিনি। বহির্বিশ্বের বিভিন্ন নায়ক কিংবা নায়িকারা বডি এবং ফেস পরিবর্তন করছেন সার্জারি কিংবা ফিলারের মাধ্যমে। আমাদের দেশেও এটির ব্যতিক্রম নয়, কিন্তু বাংলাদেশের অনেক নায়িকারা আছেন যারা এটা নিয়ে কথা বলতে দ্বিধাবোধ করেন। বাংলাদেশের কোন নায়িকা আগে দেখতে কেমন ছিল সে সম্পর্কে আমাদের সকলেরই মোটামুটি ধারণা রয়েছে। সুতরাং তারা যতই লুকানোর চেষ্টা করুক না কেন, আমরা হয়তো পরিবর্তনটা দেখতেই পারি। বহির্বিশ্বের বিভিন্ন নায়ক নায়িকারা নিজেদের পছন্দ মতো ফেস কিংবা বডি পরিবর্তন করছেন। এটা নিয়ে মিথ্যে কথা কিংবা বলতে না ছাড়ার কোনো মানে হয় না, কারণ এটি খুব সাধারণ একটি বিষয় হিসেবে সকলেই মানছেন। সময়ের সাথে সাথে যেমন সবকিছু পরিবর্তন হয়, তেমনি করে নিজেকে পরিবর্তন করা এটিও একটি পরিবর্তনের অংশ। সুতরাং এটা নিয়ে লুকোচুরি কিংবা মিথ্যে বলার কোনো মানেই হয় না। আর সত্যি কথা বলতে অপু বিশ্বাসের নায়িকা হওয়ার জন্য যে বডি ফিটনেস দরকার সেটি পূর্বে একদম যথাযথ ছিল, যদিও বর্তমানে তিনি এখনকার নায়িকা হিসেবে একটু বেমানান।